Hello students, this is Khairul Hassan and welcome to Let's Logic Study. Today we will be talking about 9 rules of inference. তাহলে আজকে আমরা ইনফারেন্সের 9টি রুল নিয়ে আলোচনা করব। তো ইনফারেন্সের প্রথম রুল হলো ফার্স্ট রুল মডাস পোনেন্স। মডাস পোনেন্স, তো মডাস পোনেন্সকে যদি আমরা সংক্ষেপে দেখি কি বলা হয়, এমপি। মডাস পোনেন্স এমপি। তো মডাস পোনেন্সের রুল হলো পি হর্ষ কিউ। প্রথমে কি থাকবে, পি হর্ষ কিউ, সেকেন্ড পি, আর থার্ড দেয়ারফোর কি থাকবে, কিউ থাকবে। তো এটি হলো মডাস পোনেন্সের রুল। ইনফারেন্সের প্রথম রুল হলো যেটা মডাস পোনেন্সের রুল হলো পি হর্ষ কিউ, পি দেয়ারফোর কিউ। দ্বিতীয় রুল হলো ইনফারেন্সের দ্বিতীয় রুল হলো মডাস টোলেন্স। মডাস টোলেন্স একে সংক্ষেপে বলা হয় এমটি, মডাস টোলেন্স। তো মডাস টোলেন্সের রুল হলো পি হর্ষ কিউ নট কিউ দেয়ারফোর নট পি। এটি হলো মডাস টোলেন্সের রুল। ইনফারেন্সের 9 রুলস অফ ইনফারেন্সের 2 নম্বর রুল হলো যে মডাস টোলেন্স, যাকে সংক্ষেপে জানা যায় এমটি। তো মডাস টোলেন্স প্রথমে কী থাকবে, পি হর্ষ কিউ, দ্বিতীয় কী থাকবে, নট কিউ, 3 নম্বর কী থাকবে, দেয়ারফোর নট পি। তো ইনফারেন্সের 3 নম্বর রুল হলো হাইপোথেটিক্যাল সিলোজিজম। তো হাইপোথেটিক্যাল সিলোজিজমকে আমরা সংক্ষেপে লিখতে পারি এইচএস। হাইপোথেটিক্যাল, এইচ মানে হাইপোথেটিক্যাল, এস মানে সিলোজিজম, হাইপোথেটিক্যাল সিলোজিজম। তো হাইপোথেটিক্যাল সিলোজিজমের রুল হলো প্রথমে থাকবে পি হর্ষ কিউ, দ্বিতীয় থাকবে কিউ হর্ষ আর, আর দেয়ারফোর কী থাকবে, দেয়ারফোর থাকবে পি হর্ষ আর। তো এটি হলো হাইপোথেটিক্যাল সিলোজিজমের রুল, যে হাইপোথেটিক্যাল সিলোজিজম প্রথমে কী থাকবে, পি হর্ষ কিউ, 2 নম্বর কী থাকবে, কিউ হর্ষ আর, আর দেয়ারফোর কী থাকবে, পি হর্ষ আর। তো আমরা এখন পর্যন্ত 3টি রুল পেলাম ইনফারেন্সের, 9 রুলস অফ ইনফারেন্সের 3টি রুল জানলাম। এখন হলো ফোর্থ রুল। 4 নম্বর রুল হলো হাইপোথেটিক্যাল সিলোজিজমের ডিসজাংটিভ সিলোজিজম। ডিসজাংটিভ সিলোজিজম। তো ডিসজাংটিভ সিলোজিজমকে আমরা সংক্ষেপে লিখতে পারি যে ডিএস। ডি মানে ডিসজাংটিভ, এস মানে সিলোজিজম, ডিসজাংটিভ সিলোজিজম। তো ডিসজাংটিভ সিলোজিজমের রুল হলো প্রথমে কী থাকবে, পি বেল কিউ, 2 নম্বর কী থাকবে, নট পি, আর দেয়ারফোর কী থাকবে, দেয়ারফোর থাকবে কিউ। তো ডিসজাংটিভ সিলোজিজমের রুল হলো পি বেল কিউ নট পি দেয়ারফোর কিউ। তো 4টি আমরা রুল জানলাম। 5 নম্বর রুল হলো কনস্ট্রাকটিভ ডাইলেমা। তো কনস্ট্রাকটিভ ডাইলেমা তো আমরা সংক্ষেপে লিখতে পারি সিডি। সি মানে কনস্ট্রাকটিভ, ডি মানে ডাইলেমা, কনস্ট্রাকটিভ ডাইলেমা। তো কনস্ট্রাকটিভ ডাইলেমার রুল হলো প্রথমে কী থাকবে, পি হর্ষ কিউ, এটা ব্র্যাকেটের মধ্যে লিখবে, পি হর্ষ কিউ, তো ডট মিডিলে দিতে হবে, আর নেক্সট আরেকটি ব্র্যাকেট স্টার্ট করতে হবে যে পি হর্ষ কিউ ডট আর হর্ষ এস। তো নেক্সট আমরা লাইনে লিখতে পারি যে পি বেল আর, মানে কি পি বেল প্রথমটার থেকে, প্রথম ব্র্যাকেট থেকে পি, আর 2 নম্বর ব্র্যাকেট থেকে প্রথম থেকে আর। তো লিখলাম যে পি বেল আর। তো দেয়ারফোর আমরা লিখতে পারি কি, এখানে বাকি আছে কি কিউ, আর এখানে আছে এস, তো লিখতে পারি যে কিউ বেল এস। তো কনস্ট্রাকটিভ ডাইলেমা মানে সিডির রুল হলো প্রথমে কী থাকবে, পি হর্ষ কিউ ডট আর হর্ষ এস, 2 নম্বর লাইনে হবে কি পি বেল আর, আর 3 নম্বর আমরা লিখবো যে দেয়ারফোর কিউ বেল এস। এটি হলো কনস্ট্রাকটিভ ডাইলেমা। তো ইনফারেন্সের আমরা 5টি রুল জানলাম। এখন হলো 6 নম্বর রুল ইনফারেন্সের। 6 রুলস হলো অ্যাবজারশন।
অ্যাবজারশন। তো অ্যাবজারশনকে আমরা সংক্ষেপে লিখতে পারি এবিএস। এবিএস মানে অ্যাবজারশন। তো অ্যাবজারশনের রুল হলো প্রথমে কি থাকবে পি হর্ষ কিউ, আর আমরা দেয়ারফোর দিয়ে লিখতে পারি পি হর্ষ পি ডট কিউ। এটি হলো ইনফারেন্সের 6th রুল, যেটা হলো অ্যাবজারশন এবিএস অ্যাবস। তো এটার রুল হলো যে প্রথমে কি থাকবে পি হর্ষ কিউ, তো দেয়ারফোর পি হর্ষ পি ডট কিউ। নইলে ইনফারেন্সের যে 9টি রুল আছে তার মধ্যে 7 নম্বর রুল হলো যেটা সিম্পলিফিকেশন। তো সিম্পলিফিকেশনকে আমরা সংক্ষেপে লিখতে পারি SIMP সিম্প। তো সিম্পলিফিকেশনের রুল হলো প্রথমে কি থাকবে পি ডট কিউ, আর দেয়ারফোরে আমরা কি লিখবো পিটা লিখবো, তো পি ডট কিউ দেয়ারফোর কি হবে পি। এটি হলো কি সিম্পলিফিকেশনের রুল। 7 নম্বর রুল, 9 রুলস অফ ইনফারেন্সের 7 নম্বর রুল হলো যে পি ডট কিউ দেয়ারফোর পি। হলো 8 নম্বর রুল ইনফারেন্সের 9 রুলস অফ ইনফারেন্সের, যেটা হলো কনজাংশন। তো আমরা সংক্ষেপে লিখতে পারি কি CONJ কনজ। তো কনজাংশনের রুল হলো প্রথমে কি থাকবে পি, 2 নম্বর কি থাকবে কিউ, আর দেয়ারফোর দিয়া থাকবে কি পি ডট কিউ। তো কনজাংশনের এটি হলো রুল যে প্রথমে কি থাকবে পি, সেকেন্ড কিউ, দেয়ারফোর পি ডট কিউ, পি কিউ দেয়ারফোর পি ডট কিউ, কনজাংশনের রুল। এখন হলো লাস্ট রুল 9 রুলস অফ ইনফারেন্সের 9 নম্বর রুল। 9 নম্বর রুলস হলো এডিশন। এডিশনের রুল হলো এডিশনকে সংখ্যা আমরা বলতে পারি যে এডিশন। তো এডিশনের রুল হলো প্রথমে কি থাকবে পি, আর দেয়ারফোর পির সাথে বেল কিউ, তো পি দেয়ারফোর পি বেল কিউ। এই হলো ইনফারেন্সের 9টি রুল। যদি আমাদের এই রুলগুলো জানা থাকে না তাহলে আমরা ফর্মাল প্রুফগুলো করতে পারবো না। তো আমরা ইনফারেন্সের ফার্স্ট রুল পেলাম যে মডাস পোনেন্স, যাকে বলা শর্ট ফর্মে জানা যায় এমপি। তো এই মডাস পোনেন্স বা এমপির রুল হলো পি হর্ষ কিউ পি দেয়ারফোর কিউ। তো ইনফারেন্সের 2 নম্বর রুল আমরা পেলাম যে মডাস টলেন্স, সংক্ষেপে জানা যায় এমটি। তো এই এমটির রুল হলো যে প্রথমে কি থাকবে পি হর্ষ কিউ, সেকেন্ড থাকবে নট কিউ দেয়ারফোর নট পি। ইনফারেন্সের 3 নম্বর রুল হলো যেটি হাইপোথেটিক্যাল সিলোজিজম HS। তো HS এর রুল হলো প্রথমে কি থাকবে পি হর্ষ কিউ, 2 নম্বর কি থাকবে কিউ হর্ষ আর দেয়ারফোর পি হর্ষ আর। তো ইনফারেন্সের 4 নম্বর রুল হলো ডিসজাংটিভ সিলোজিজম। তো ডিসজাংটিভ সিলোজিজমের ফর্মুলা হলো প্রথমে রুলের মধ্যে প্রথমে কি থাকবে পি বেল কিউ নট পি দেয়ারফোর কিউ। 5 নম্বর রুল আমরা পেলাম যে কনস্ট্রাকটিভ ডাইলেমা CD। তো সিডির রুল হলো প্রথমে কি থাকবে পি হর্ষ কিউ ডট আর হর্ষ এস পি বেল আর দেয়ারফোর কিউ বেল এস, কনস্ট্রাকটিভ ডাইলেমা। নেক্সট হলো 6 নম্বর রুল আমরা পেলাম যে অ্যাবজারশন। তো অ্যাবজারশন ABS। তো অ্যাবজারশনের রুল হলো প্রথমে কি থাকবে পি হর্ষ কিউ, আর নেক্সট কি থাকবে দেয়ারফোর পি হর্ষ পি ডট কিউ, অ্যাবজারশন। নেক্সট হলো 7 নম্বর রুল, যেটা আমরা পেলাম সিম্পলিফিকেশন। তো সিম্পলিফিকেশনের রুল হলো কি সিম্পলিফিকেশনের রুল হলো পি ডট কিউ দেয়ারফোর পি। নেক্সট 8 নম্বর আমরা পেলাম কি যে কনজাংশনের রুল আমরা কি পেলাম যে কনজাংশনের রুল হলো প্রথমে থাকবে পি, নেক্সট থাকবে কিউ দেয়ারফোর পি ডট কিউ, পি কিউ দেয়ারফোর পি ডট কিউ। নেক্সট হলো আমরা পেলাম যে 9 নম্বর রুল, যেটার নাম হলো এডিশন রুল হলো প্রথমে কি থাকবে পি, আর দেয়ারফোর আমরা লিখবো যে পি বেল কিউ, পি দেয়ারফোর পি বেল কিউ। এটা হলো এডিশন। তো এই যদি আমাদের 9টি রুল ইনফারেন্সের 9টি রুল জানা থাকে তাহলে আমরা ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি করতে পারবো। তো আমাদের ফার্স্ট ক্লাস যেহেতু 9 রুলস অফ ইনফারেন্সের আজকে ফার্স্ট ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা জানলাম যে 9টি রুল। এই 9টি রুল যদি জানা থাকে না তাহলে আমরা 9 রুলস অফ ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি যেটা আছে এটি আমরা করতে পারবো না। তাহলে এই রুলগুলো আমরা আজকের ক্লাসে জানলাম। নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করবো যে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি। থ্যাংক ইউ।